আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ক্লাস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলতে চলেছি একটি ছেলে ও তিনটি প্রশ্ন, অসাধারণ একটি ঘটনা। ঘটনাটি শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ, তাই একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনেক বছর আগে তাবেঈনদের সময়, সেই সময় বাগদাদ ছিল ইসলামের এক বিখ্যাত শহর, ইসলামিক সাম্রাজ্যের রাজধানী। কারণ বিখ্যাত সব আলেম এখানেই বসবাস করতেন। এটি ছিল ইসলামিক জ্ঞানের কেন্দ্র। একদিন রোমের রাজা একজন দূতকে মুসলিমদের উদ্দেশ্যে তিনটি প্রশ্ন সহ পাঠালেন। দূত শহরে এসে খলিফাকে জানালেন যে সে রোমের রাজার কাছ থেকে তিনটি প্রশ্ন এনেছে, মুসলিমদের চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছেন তার উত্তর দেওয়ার জন্য। খলিফা সকল আলেমদের একত্র হতে বললেন এবং রোমান দূত একটি উঁচু স্থানে দাঁড়ালেন এবং বললেন, আমি এসেছি তিনটি প্রশ্ন নিয়ে। যদি আপনারা এর উত্তর দিতে পারেন, আমি এই স্থান ত্যাগ করব প্রচুর সম্পদ রেখে, যা আমাকে রোমের রাজা সঙ্গে দিয়ে দিয়েছেন। প্রশ্নগুলো হলো, আল্লাহর আগে কি ছিল? আল্লাহ কোন দিকে মুখ করে আছেন? এই মুহূর্তে আল্লাহ কোন কাজে নিয়োজিত আছেন? সবাই চিন্তায় মগ্ন হয়ে গেলেন। এর মধ্যে এক আলেমের পুত্র তার বাবাকে বলল, আমি এই প্রশ্নগুলোর জবাব দিতে পারবো। ছেলেটি খলিফার কাছে এ প্রশ্নগুলির উত্তর দেবার জন্য অনুমতি চাইল। খলিফা তাকে অনুমতি দিলেন। প্রথম প্রশ্নের জবাবে ছেলেটি দূতকে জিজ্ঞেস করল, আপনি কি গুনতে জানেন? সে বলল, হ্যাঁ জানি। ছেলেটি বলল, তাহলে 10 থেকে উল্টো দিকে গুনুন। রোমান গুনছে 10 থেকে 1 পর্যন্ত গিয়ে সে গুনা থামল। ছেলেটি জিজ্ঞেস করল, একের আগে কি? তিনি বললেন, একের আগে তো কিছু নেই। ছেলেটি তখন বলল, ঠিক আছে, গণিতিক একের আগে যদি কিছুই না থাকে, তাহলে আপনি কিভাবে আশা করেন এই একের আগে কিছু থাকবে, যা নিশ্চিত সত্য, চিরস্থায়ী, সুস্পষ্ট? ছেলেটির স্পষ্ট উত্তরে লোকটি হতবিহ্বল হয়ে গেল, কিছু অস্বীকার করতে পারল না। এরপর সে জিজ্ঞেস করল, তাহলে এখন বলো, আল্লাহ কোন দিকে মুখ করে আছেন? বালকটি বলল, একটা মোমবাতি আনেন, তাতে আগুন জ্বালান। মোমবাতি জ্বালানো হলো। বালকটি দূতকে জিজ্ঞেস করল, এখন বলুন, আগুনের শিখা কোন দিকে মুখ করে আছে? সে বলল, এটা তো চতুর্দিকেই আলো ছড়াচ্ছে, এটা কোনো একদিকে নির্দিষ্ট নেই। তখন ছেলেটি বলল, যদি এই বস্তু চতুর্দিকেই আলো ছড়াতে পারে, তাহলে আপনি কিভাবে এরকম অনুমান করতে পারেন আল্লাহ সম্পর্কে, যিনি আকাশ ও পৃথিবীর অধিপতি, সকল আলোর আলো? আল্লাহ সকল দিকে যে কোন সময় মুখ করে থাকেন? রোমান দূত বোকা বনে গেল। তিনি অবাক বিস্ময়ে অভিভূত হলেন। এতটুকু একটি ছেলে তার সব প্রশ্নের এত সাবলীলভাবে উত্তর দিচ্ছে যে তার যুক্তির প্রমাণের কাছে সে কোনরূপ দ্বিমত পোষণ করতে পারছে না। তাই সে বেপরোয়াভাবে তার শেষ প্রশ্নটি করতে উদ্বুদ্ধ হলো। কিন্তু প্রশ্ন করার আগে ছেলেটি বলল, থামুন, এখানে একমাত্র আপনি শুধু প্রশ্ন করেছেন আর একমাত্র আমি সে প্রশ্নের জবাব দিচ্ছি। এটা তখনই স্বচ্ছ হবে যদি আপনি উপর থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আসবেন আর আমি আপনার জায়গায় যাই, যাতে উত্তরগুলো প্রশ্নগুলোর মতো সবাই স্পষ্ট শুনতে পারে। এই আহ্বান রোমান দূতের যুক্তিসম্মত মনে হলো, তাই সে উপর থেকে নিচে নেমে এলো। ছেলেটি উঁচু স্থানে দাঁড়ালো। তখন দূত কয়েকবার জোরে জোরে তার শেষ প্রশ্নটি করল, বলো এখন আল্লাহ কি করছেন? ছেলেটি বলল, এই মুহূর্তে যখন আল্লাহ কোনো উঁচু জায়গায় এক মিথ্যাবাদী খুঁজে পান, তখন তিনি তাকে নিচে নামিয়ে আনেন এবং যে আল্লাহর একত্ব বিশ্বাস করে তিনি তাকে উপরে উঠান ও সত্যের উপর প্রতিষ্ঠিত করেন। পরিত্রিক্ষণ আল্লাহ মহাবিশ্বময় শক্তির অনুশীলন করেন। পৃথিবী ও আকাশমণ্ডলে যাই আছে সবাই তার কাছে নিজের প্রয়োজন প্রার্থনা করছে। প্রতি মুহূর্তে তিনি নতুন নতুন কর্মকাণ্ডে ব্যস্ত। রোমান দূতের আর কিছু বলার থাকলো না সেই স্থান ত্যাগ করা ছাড়া। এই ছেলেটি পরবর্তীতে বড় হয়ে ইসলামের এক মহান জ্ঞানী পণ্ডিত হিসেবে আবির্ভূত হন। তার নাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী। প্রিয় দর্শক, কেমন লাগলো ঘটনাটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।